হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি আর রিদ্ধিশের শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে, মানে পায়ের কথাটা বলছি। আর আর সিজন চেঞ্জের জন্য একটু সর্দি কাশিও হচ্ছে, সেটাও ওষুধ দিচ্ছি। যাই হোক, আস্তে আস্তে ভালো হচ্ছে। আর তোমরা কেমন আছো? অবশ্যই তোমরা ভালো আছো আশা করছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠেই না কিছু কাজকর্ম ছিল, সেগুলো আগে সেরে নিয়েছি। তারপরে দেখো, বাসনপত্র তো ডুবিয়ে দিয়ে এসেছিলাম প্রত্যেক দিনের মতনই, সেইগুলো কিছু ধুয়ে রেখে দিয়ে এসেছি। আর কিছু রয়েছে সেইগুলোই এখন ধুয়ে নিচ্ছি। আর আজকে না সোমবার, তাই জন্য বাড়িতে না কাজকর্ম অন্যান্য দিনের থেকে অনেকটাই থাকে, মানে ঘর দোর লেপা মোছা এইসব। দেখো, তো বাসনপত্র ধুয়ে তো রাখার পরে দেখো ঘর দোর পরিষ্কার করে নিচ্ছি। আর এইখানে না জল নেতা করে বুলিয়ে নিচ্ছি, কারণ মানে রুমটা তো নিচটা মেঝে করা, সেই জন্য। তো ঘর দোরগুলো আগে পরিষ্কার করে নিই, তারপরে আসছি। সকালে যে বাসি ঘরের যে সমস্ত কাজকর্ম ছিল না, সেগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে, মানে সেগুলো সব সেরেছি। আর শাশুড়িমাও কিছু সেরেছে। তো দেখো, এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি রিদ্ধিশকে নিয়ে ডাক্তারের বাড়ি যাব বলে। দেখো, এই যে ডাক্তারবাবুর বাড়িতে চলেও এসেছি। আর ওকে তো সাইকেলে করে বসিয়ে নিয়ে আসি, আর ও খুব দুষ্টুমি করে। যাই হোক, মানে দেখে শুনে নিয়ে আসতে হয়। আর এখন না ডাক্তারবাবু একটা কাজে গেছে বলল, তাই জন্য বলল একটু বসো, তারপরে আসবো। সেই জন্য একটু বসেছিলাম। তো ডাক্তার দেখানোর পরে আবার বাড়িও চলে এসেছি। আর আসার পরে না, মানে শাড়িটা এখনও চেঞ্জ করিনি। শাশুড়ি মা কিন্তু রান্না বান্না আর ঠাকুরের কাজটা না করে ফেলেছে, কারণ আমি এসেছি প্রায় 11টা বাজে। তখন কিন্তু মানে অনেকটাই বেলা হয়ে গেছে, সেই কারণে শাশুড়ি মা সমস্ত কিছু করে রেখেছে। শাশুড়ি মা আবার ডাক্তার দেখাতে যাবে নিজের জন্য, সেই কারণে তাড়াতাড়ি করে রেখেছে। তাই জন্য রান্না বান্না নেই। তাই মানে স্নানও একটু পরে করব, মানে এসেই জামা কাপড় ধুয়ে মানে মেলে দিচ্ছি। মানে এসে আগে রিদ্ধিশকে খাইয়ে দিয়েছি, তারপরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আজকের দেখো রোদ ঝলমলে আকাশ, মানে এতটাই রোদ হয়েছে। জামা কাপড় কিছু আগে মেলেছিলাম, মানে সেগুলো শোকায়নি। যেগুলো মানে গতকাল মেলেছিলাম সেইগুলো সকালবেলায় দিয়েছিলাম, ওইগুলো শুকিয়ে যাওয়ার পরে না এই জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি। আর আমার তো প্রত্যেক দিনই কাচা থাকে, কারণ বাড়িতে ছোট বাচ্চা আছে, নিজের জামা কাপড় এইসব প্রত্যেক দিনই কাচা থাকে। সেই জন্য দেখো, তো জামা কাপড়গুলো মেলে নিই। আমি আসার কিছুক্ষণ পরেই না শাশুড়ি মা ডাক্তার দেখাতে গেল, মানে জামা কাপড় যখন মিলছিলাম সেইগুলো মেলা হয়ে যেতে তখন গেল। তো এই রান্না করেছে দেখো, আলু ভাজা আর ভাতে ওল রয়েছে, তাই জন্য দুটো লঙ্কা ভেজে রেখেছে। আর এই দিকে দেখো কুমড়ো আর পুঁই শাক দিয়ে একটা তরকারি করে রেখেছে। আর এইখানে দেখো রিদ্ধিশের জন্য একটা সবজি দিয়ে ডাল দিয়ে তরকারি করা আছে। তো এই রান্না করেছে দেখো। তো এই সবজিটা দিয়ে তো রিদ্ধিশকে খাইয়ে দিয়ে ওকে শুইয়ে দিয়েছিলাম। ও ঘুমিয়েও গিয়েছিল দুপুরে। তো ও ঘুমিয়ে যাওয়ার মানে পরে না প্রায় 3টের কাছাকাছি শাশুড়ি মা বাড়িতে চলে এসেছে। আমি খাওয়া দাওয়া করে বসেছিলাম। তো কাকিমা এসে বাড়িতে বলল যে চলো একটু বাজারে যাব কেনাকাটা করতে, সামনেই তো পুজো আসছে, সেই জন্য। আর আমার বাড়ি থেকে বাজার মানে বাবার বাড়ির গ্রামে যেতে হয়, কিন্তু বাবার বাড়ির গ্রামে গিয়েও মানে মায়ের বাড়িতে যাব না, এইটাই খারাপ লাগে।
যাই হোক পাশেই মানে বাবার বাড়ি, তো বাবার বাড়ির গ্রামেই যাচ্ছি এখন বাজারে। তো আমার বাড়ি থেকে বাবার বাড়ির কাছেই, তো সেখানেই যাচ্ছি। আর কাকিমা বললো চলো, আর এদিকে বৃষ্টিও হয়ে গেছে, বৃষ্টিতে যেতেও ইচ্ছে নেই, কিন্তু কাকিমা বারে বারে বলছে বলে না, তাই জন্য বেরিয়েছি। আর চারিদিকটা কাদা কাদাময়, মানে যেহেতু খালপাড়, দেখো খালপাড়ের মানে কাছেই আমার বাড়ি, তো খালপাড়টা না ঢালাই হয়নি, সেই জন্য মানে প্রচুর কাদা। আর সাইকেলে তো কাদা লেগে গেলে সাইকেল একেবারে গড়তে চায় না, এদিকে কষ্টও হয়। কাকিমার কথা রাখতেই আজ মোটামুটি বেরিয়েছিলাম। আর ভাই দুজনকে বলেছিলাম যে একটু সাইকেলগুলো এই সাঁকো দিয়ে পার করে দাও। আর আমাদের ভয়ও লাগছিল, কারণ তোমাদেরকে আগের ব্লগে শেয়ার করেছিলাম যে এই সাঁকোটা না ভেঙে বরবাবু পড়ে গিয়েছিল। তো এইটা এখন বর্তমান সারিয়েছে, তবুও ভয় লাগে পড়ে যাওয়ার। তো সেই জন্য দুজনকে সাইকেল মানে পার করে দিল, দিয়ে এই যে দেখো অন্য সাইডের যে ঢালাই রাস্তা রয়েছে না, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আর গ্রামের বউ হয়ে সাইকেলে চড়তে চড়তে ভিডিও বানাতে বানাতে যাচ্ছি, শুধুমাত্র তোমাদের জন্য বন্ধুরা, তোমাদেরকে দেখাবো বলে, শেয়ার করব বলে। তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো সাপোর্ট করো, ভালোবাসা দিও, এটাই চাইবো। যাই হোক দেখো এখন যাচ্ছি বাজারের দিকে। বাড়ি থেকে তো 4:30 নাগাদ বেরিয়েছিলাম, আর এখন তো 5:30টার কাছাকাছি, মোটামুটি প্রায় সন্ধ্যা হয়ে যায় বলতে গেলে। আর কাকিমা বলছিল এত দেরি করে এলাম, দেরি করে নয় ঠিক, বৃষ্টি হয়েছিল চারদিকে কাদা বলেই দেরি হয়ে গেছে। এদিকে সাইকেলেও কাদা ঢুকে গিয়েছিলো, সেই জন্য ওইগুলো ছাড়াতে পরিষ্কার করতে করতে দেরি হয়ে গেছে। তাই বিশেষ কিছু কেনাকাটা করব না, যাই হোক টুকটাক জিনিস নিয়ে নেব। দেখো এই যে কসমেটিকের দোকানে এসেছি, কাকিমা কিছু মানে কানের দুল ফুল এইসব নেবে বলল, তাই জন্য কাকিমা নিচ্ছে। আর আমি কি নেব খালি দেখছি, আমার একটা মানে গলার সেট নেওয়ার ইচ্ছা আছে। আর কি নেই না নেই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো দেখো পুরো ভিডিওটা আর সঙ্গে থাকো। কাকিমা তো কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছে, আমিও কিছু নিয়েছি। তো এখন বাড়ির দিকে রওনা হব, আর কিছু নেব না। তো দেখো বাড়িতে চলে এসেছি প্রায় 2 ঘন্টা, মানে 6টার সময় বাড়ি এসেছি, আর এখন বাজে 8টা। 2 ঘন্টা হলো চলে এসেছি। আর এখন তোমাদের সঙ্গে কি কি নিয়ে এসেছি সেগুলোই শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কি কি নিয়ে এসেছি দেখো। এই ব্লাউজটা আমি কাটাতে দিয়ে এসেছিলাম, মানে আমি একটা কাপড় কিনেছিলাম, সেটা তোমাদেরকে শেয়ার করেছিলাম যে সেই শাড়ির সঙ্গে ব্লাউজ পিসটা ছিল। তো এই ব্লাউজ পিসটা না আমি কাটিয়ে নিয়ে এসেছি, দেখো মোটামুটি সিম্পল কাটিয়ে নিয়ে এসেছি। আর একটা হাফোয়া ব্লাউজ নিয়েছি বরবাবু, এইবার কি আছে, আর একটা বরবাবু মানে শাড়ি কিনে দিয়েছিল, তো সেই শাড়ির ম্যাচিংয়ে এই হোয়াইট কালারের দেখো ব্লাউজটা কিনেছি। এটা কেমন লাগছে অবশ্যই জানিও। এটাও সিম্পল, আমি বেশি কাজ এটা সেটা পছন্দ করি না। দেখো এটা নিয়েছি, আর এইটা আমি মানে খুলে রেখেছিলাম। দেখো তো এই জুয়েলারিটা নিয়েছি, দেখো এই জুয়েলারিটা নিয়েছি, আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো কতটা বুঝতে পারছো জানি না। আর এই টিপ পাতাটা নিয়েছি, মানে টিপের যে ডিবে হয় সেই টিপের ডিবেগুলো একটা নিয়েছি, মানে বিভিন্ন কালারের রয়েছে, মানে বিভিন্ন শাড়ির সঙ্গে ম্যাচ করে পরতে পারবো। দেখো এই টিপের ডিবেটা নিয়েছি। আর এই একটা পলার সেট নিয়েছি। আমার না মানে সোনার নেই, পলা শাঁখা আছে, সোনা নেই, তাই জন্য এই একটা পলা নিয়েছি। আর সিম্পলের ওপর নিয়েছি ছোট ছোট মানে দানার মতন। দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকের এইগুলোই মানে কিনেছি, কাকিমার সঙ্গে যে গিয়েছিলাম এইগুলোই কিনেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে টাটা। কি